হাই, পরিবেশটা এতটাই খারাপ হয়েছে আজ যে আমাকে বাড়িটা ছাড়তেই হলো। এখানে তো আমি রেডি হয়ে গেছি আর হিমাংশীকেও রেডি করে তারপর দিয়েছি। হিমাংশীকে নিয়ে আমি বাইরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির পরিবেশটা কিরকম। শুধু যে আমাদের বাড়িতেই এরকম জল হয়েছে তা কিন্তু মোটেই না, আমাদের গ্রামের সমস্ত জায়গায় প্রায় এরকম জল উঠে গেছে। ব্যাগপত্র দেখে বোঝাই যাচ্ছে যে আমরা 2-1 দিনের জন্য কোথাও যাচ্ছি না। অনেকগুলো দিন আমাদের থাকতে হবে, সেই কারণে এত ব্যাগপত্র হয়েছে। যদি সঙ্গে ছোট বাচ্চা থাকে এরকম ব্যাগপত্র হবেই, সেটা বলার কিছু। আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতেই প্রায় নৌকা। আমাদের যেহেতু নৌকা নেই, সেই কারণে এই পাশের বাড়ি সেই কাকিমা আমাদের ইয়ার্ড পর্যন্ত পৌঁছে দিতে এসেছে। হিমাংশীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর হিমাংশীও প্রচন্ড পরিমাণে হিমাংশী আমার কোলে আছে, অথচ দেখো কাকিমা যখনই হিমাংশী হাত বাড়িয়ে যাওয়ার জন্য পাগল। তো যাই হোক, সেখান থেকে স্টেশনে এনে বসিয়ে দিয়েছি। হিমাংশীর মুখটা দেখে বুঝতেই পারছো যে ওর মনটা কতটা খারাপ। তো তারপরে না ট্রেনে এসে যাওয়ায় আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠতেই হিমাংশী জানলার দিকে ঠেলছে আমাকে, ক্যামেরাটা অন করে একটু ছবি তুলছে আর ও দেখো কিরকম মুখটা করে বসে আছে। তো যাই হোক, ওকে একটু হাসানোর জন্য আমি এরকম, মেয়ে তো আমার পণ করে রেখেছে যে ও হাসবেই না, সেই কারণে আমি ওকে ওর দাদানের কাছে দিয়ে তারপরে বেশ অনেকক্ষণ বেশ ভালোই বসেছিল। তারপর বারবার মুখে হাত দিচ্ছে, আমি বারণ করছি তাও শুনছে না। তারপর আমি ওকে কোলে নিয়ে নিলাম। কোলে নিয়ে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আমাদের গন্তব্য স্টেশনে নেমে পড়েছি। বাবার বাড়ি সেই রাজপ্রাসাদে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি। তো টাটা।